আমাদের বর্তমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্যে গত 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি এবং মহাসচিবের একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আমরা আজকের যে অনুষ্ঠানটি ছিল কর্মচারীদের দাবিনামা নিয়ে বিক্ষোভ মিছিল এবং জাতীয় প্রেস ক্লাবে কর্মচারী সমাবেশ, এই প্রোগ্রামটা ছিল যে আমরা যেন আমাদের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারি। তো এই দিক দিয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা চলমান আন্দোলনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেছেন এবং এই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশ সরকারি কর্মচারীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং দোয়া রয়েছে। উনি কর্মচারীদের কল্যাণে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। উনি বলেছেন যে বাজেট অধিবেশনে 2026 বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের পে স্কেলে ঘোষণা করে দিয়েছেন। বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক অত্যন্ত সংকটময় অবস্থায় বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সরকারি কর্মচারীরা হলো এই বাংলাদেশের হার্ট, তাদের দ্বারা এই সরকার পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়। তারা সবসময় সরকারকে সেবা দিয়ে যাচ্ছে, জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। সরকারের প্রতি যেমনটা কর্মচারীদের অধিকার রয়েছে, চাওয়া পাওয়ার জায়গা রয়েছে, তেমনি এই কর্মচারীদেরও সরকারের প্রতি দায়িত্ব রয়েছে এবং কর্মচারীদের প্রতিও সরকারেরও চাওয়া পাওয়া রয়েছে। সেটি হলো যে বর্তমান পরিস্থিতি অনুকূলে আসার সাথে সাথে এই পে স্কেলের নির্ধারিত দিন তারিখ ঘোষণা করা হবে, চূড়ান্ত বাস্তবায়ন হবে। সেই জন্য উনি কর্মচারীদের কাছে কিছুটা সময় চেয়েছেন এবং ধৈর্য ধারণ করার জন্য উনি উদারত আহ্বান জানিয়েছেন। তো বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এই উদারত আহ্বানকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আগামী দিন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃত্বে যে দাবিনামাগুলো চলমান রয়েছে তা বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ করি। মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি আমাদের এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিপ্লবী সভাপতি জনাব আজিম ভাই সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমরা আলোচনা করে খুব দ্রুত আমরা আরেকটি সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।